শীতের সস্তায় ধনিয়া পাতা অনেক রকম করে তো অনেকে স্টোর করে রাখতেছে। এর আগের কয়েকটা ভিডিওতে আমি অলরেডি দেখাইছিলাম যে আমি ফ্রিজিং করে রেখে দিয়েছি এটাকে। তো এবার ভাবলাম কেননা পছন্দের আচার করেও রেখে দেওয়া যায়। সবাই তো মোটামুটি দেখতেছি সোশ্যাল মিডিয়াতে আচার করে রাখতেছে, তো সেই অনুযায়ী আমিও একদম ফেসবুক ইউটিউব থেকে দেখে দেখে কিছু নিয়ম প্রসেসিং দেখে পরে আমিও করা শুরু করলাম। এখানে আমি 2 আঁটি ধনিয়া পাতা নিছি, একদম তাজা ফ্রেশ ধনিয়া পাতা। দেন এটার ময়লাগুলোকে ফেলে দিয়ে আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিছি। ধুয়ে একদম একটা শুকনো কাপড়ের উপরে, সুতি কাপড়ের উপরে দিয়ে এটাকে আমি ভালোভাবে পানিগুলো একদম শুকিয়ে নিছি। তারপর হচ্ছে আমি এটাকে সিদ্ধ করে ব্লেন্ডার করে নিছি। এরপর সব ময়লা মশলা যা যা ছিল সব একসাথে আমি জোগাড় করে নিয়ে দেন বসানো শুরু করলাম। এখানে আমি 4টা রসুন দিছি, 5 ফোড়ন, তারপর শুকনো মরিচ, সব মশলা একসাথে নিয়ে তারপর দেন এখানে বসা দেওয়ার জন্য চলে আসছি। এটা একদম ঘানি ভাঙা সরিষার তেল নিছি, তো ওইখানে আমি প্রথমে 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপর হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিছি আমি পরিমাণ মতো। এরপর আমার 4টা বড় বড় করে রসুন আমি একদম ছুলে নিছি, দেন ওইগুলা দিয়ে দিলাম। এরপর এগুলা দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম। এরপর যে আমি 1 চামচ বা 2 চামচের মতো পরিমাণ মতো আমি একদম সরিষাকে ভালোভাবে ধুয়ে নিছি। এরপর আমি এটাকে ভালোভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করতেছিলাম, একটু আমার রসুনগুলা যাতে একটু মানে নরম হয়ে আসে। ফাঁক দিয়ে আমি একদম তেঁতুলও গুলে নিয়েছিলাম একদম পরিমাণ মতো। ওইখানে আমি হলুদ গুঁড়া, মরিচ মশলা, লবণ সব একসাথে পরিমাণ মতো দিয়ে দিছি। এরপর ওই মিশ্রণটাও আমি এখানে তেলের মধ্যে ছেড়ে দিছি। দেওয়ার পর এটাকে আমি অনেকক্ষণ একটু হালকা জালে ভাজা ভাজা করতেছিলাম। একটু আদা রসুন বাটাও দিয়ে দিছিলাম। অন্যান্য রেসিপিতে যেভাবে দেখছি ওইভাবে ট্রাই করছি। দেন আমি একটু স্বাদের জন্য এখানে আবার পরিমাণ মতো চিনিও দিয়ে দিছি, অ্যাড করে দিছি, যাতে একটু হালকা টক ঝাল মিষ্টিরও ফ্লেভার আসে। হ্যাঁ, তো সবার লাস্টে আমি এখানে আবার একটু সরিষা বাটা দিয়ে দিলাম। আমার কেন যেন মনে হলো আর একটু দিলে হয়তো ভালো লাগবে। তো দেন এভাবে করে আমি আমার একদম আচারটা কমপ্লিট করে ফেলতেছি প্রায়। এরপর লাস্ট পর্যায়ে গিয়ে আমি আমার তেলের উপরে যে সব মিশ্রণটা একদম ভাজা ভাজা হয়ে আসার পরে এরপর আমি ব্লেন্ডার করে রাখা আমার ধনিয়া পাতাগুলো দিয়ে দিছি। এরপর এটা দেওয়ার পর আমার কেন যেন মনে হলো অন্যান্য মিশ্রণের থেকে হয়তো ধনিয়া পাতাটা একটু বেশি হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। তারপর আমি এটাকে নাড়াচাড়া করতেছিলাম একদম অনেকক্ষণ, এটাকে তাও নাড়াচাড়া করতেছিলাম যখন, ওই সময় কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে। কারণ যদি জালের উপরে আমি ধনিয়া পাতাটা নাড়াচাড়া করি তাহলে এটার কালারটা নাকি নষ্ট হয়ে যাবে। তো এটা যাতে একটা গ্রিন কালার টাইপের থাকে, আচারটা যাতে দেখতে সুন্দর লাগে, সেই জন্য গ্যাসটা অফ করে দিয়ে দেন মিশ্রণটা এভাবে মেখে নিতে হবে। একদম লাস্ট মোমেন্টে আমি অনেকক্ষণ পরে যখন মনে হলো যে আমার মিশ্রণটাতে মনে হয় তেল কম হয়েছে বা একটু লবণ ঝাল কম হয়েছে, দেন আমি ওইখানে আরও একটু কিন্তু লবণ অ্যাড করে দিছিলাম, চিনিও দিছিলাম। আর সরিষার তেল তো আমি এরপর অনেকগুলো দিছিলাম, অফ ক্যামেরাতেও দিছি, অন ক্যামেরাতেও দিছি, যেহেতু আমি এটাকে অনেকদিন স্টোর করতে চাচ্ছি আর কি। তো আপনারাও কিন্তু চাইলে এভাবে করতে পারেন। আমি তো পুরো প্রসেসিং দেখাই দিলাম। এরপরও আমি এখানে 2-3 বারের উপর আস্তে আস্তে নাড়াচাড়া করতেছিলাম আর পরিমাণ বুঝে বুঝে আমি সরিষার তেল অ্যাড করতেছিলাম। তো আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার মতো করে। আর সবাইকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার পেজটা ফলো দিতে ভুলবেন না কিন্তু। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।